আমরা কথা বলে নেব সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী রাজদীপ মজুমদার, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তিনি কিছুক্ষণ আগেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। রাজদীপ দা, একটা কথা বলো, সুদীপ দার সঙ্গে কথা বলে আসলে নতুন করে সিবিআই ফের হেফাজতে নিতে চায়, কারণ কি? মানে নতুন করে সিবিআই হেফাজতে নিতে গেলে সিবিআই হ্যাজ টু প্রডিউস সার্টেন মেটেরিয়াল অন বেসিস অফ হুইচ রিমান্ড অ্যাপ্লিকেশন ক্যান বি অ্যালাউড। কোর্টকে দেখাতে হবে কি ওনার এগেনস্টে এক্স্যাক্ট অ্যালিগেশন। এই যে 6 দিন ইনভেস্টিগেশন চললো পুলিশ রিমান্ডের পর, সেই 6 দিনের ইনভেস্টিগেশনে কী ডকুমেন্ট ওনারা পেয়েছেন, কি এভিডেন্স ওনারা মিস্টার বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কালেক্ট করেছেন, সেটা কোর্টকে দেখাতে হবে। আনটিল আনলেস কোর্ট ইজ স্যাটিসফাইড, কোর্ট যদি স্যাটিসফাই না হয় দ্য ইনভেস্টিগেশনে, সেক্ষেত্রে তাদের রিমান্ড অ্যাপ্লিকেশন হয়তো 6 দিনের যেটা ওনারা চাইবেন সেটা হয়তো পাবেন না। তারা বলছে নতুন তথ্য বেরিয়ে এসছে, যেমন গৌতম কুণ্ডুর ছেলেকে স্কুলে অ্যাডমিশন করিয়ে দেওয়া, সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকা, বা আরও কিছু নতুন তথ্য রয়েছে, সেটা যাচাই করার জন্য বা আরও বেশ কয়েকটা উইটনেসকে ডাকতে হবে। তো এটা কি সাফিসিয়েন্ট কারণ? গৌতম কুণ্ডুর ছেলেকে যদি অ্যাজ এ পার্লামেন্টারিয়ান, আমি আগেও আপনাদের বলেছি, যদি কেউ রেকমেন্ডেশন করেও থাকেন, দ্যাট নট ট্যান্টামাউন্টস টু এনি অফেন্স, এনি পিনাল অফেন্স। কিন্তু তিনি নিজে গিয়েছিলেন সিবিআই এর দাবি, যে সেই স্কুলে গিয়ে প্রিন্সিপালের সঙ্গে মিটিং করেছেন, প্রিন্সিপালকে বলেছেন যে ছেলেকে অ্যাডমিশন দিতে হবে। দ্যাট হ্যাজ টু বি প্রডিউস, দ্য ডকুমেন্ট হ্যাজ টু বি প্রডিউস বিফোর দি কোর্ট। উনি নিজে গেছিলেন, যদি কোনো সিসিটিভি ফুটেজ থাকে, দ্যাট হ্যাজ টু বি প্রডিউস বিফোর দি কোর্ট। ইজ দেয়ার রিয়েলি এনি এভিডেন্স অর নট, দ্য কোর্ট উইল স্যাটিসফাই অন দ্যাট। রাজীব দা, সিবিআই আর একটা দাবি করছে যে এই মামলায় রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তদন্ত করতে গিয়ে গত 1.5 বছর ধরে তারা 5 জনের গোপন জবানবন্দি রেকর্ড করিয়েছে, তার মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের 2 জন প্রাক্তন সহযোগী। এটা কি গুরুত্বপূর্ণ? 164 স্টেটমেন্ট ওনারা করিয়েছেন। এখন হোয়াট দি 164 স্টেটমেন্ট সেজ, ডাজ ইট সেজ দ্যাট সুদীপ বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড দি মানি? ইফ সামওয়ান on behalf of Mr. Bandyopadhyay, if someone claims that he has accepted the money on behalf of Mr. Bandyopadhyay, that will not prove the offence, because acceptance has to be there. Until unless the acceptance is there, they cannot say that Mr. Bandyopadhyay actually has done it. তাদের দাবি যে প্রাক্তন একজন সিকিউরিটি গার্ড, তিনি রোজভ্যালির অফিস থেকে গিয়ে টাকা নিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম করে। এটা কতটা ইম্পর্টেন্ট? কেউ কারোর নাম করে টাকা নিতেই পারেন, কিন্তু কোর্টকে সেটা দেখতে হবে সেই টাকাটা অ্যাকচুয়ালি মিস্টার বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে কিনা। যদি কেউ তার নাম করে টাকা নিয়ে থাকেন আর সেটা যদি তার কাছে না পৌঁছায়, তাহলে হাউ মিস্টার বন্দ্যোপাধ্যায় ইজ ইমপ্লিকেটেড? টাইম অ্যান্ড অ্যাগেন উই হ্যাভ সেড দ্যাট হি হ্যাজ নট অ্যাকসেপ্টেড এ সিঙ্গল মানি। লেট দেম শো সিবিআই শো এ সিঙ্গল ডকুমেন্ট, একটা ডকুমেন্ট দেখান যেখানে অ্যাকসেপ্টেন্স আছে, উনি টাকা নিয়েছেন, এটা যাতে দেখানো গেছে। শেষ প্রশ্ন, আপনি তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে দেখা করলেন, আর কয়েক ঘন্টার মধ্যেই তাকে খুর্দা কোর্টে তোলা হবে। মানসিক দিক দিয়ে তিনি এখন কেমন, মানে কি কথা বলছেন তিনি? মানসিক দিক থেকে উনি হি ইজ ভেরি মাচ স্টেবল। হি নোজ দ্য কনস্পিরেসি হ্যাজ বিন কনস্পায়ার্ড এগেনস্ট হিম। উনি বুঝতে পারছেন ওনার এগেনস্টে একটা কনস্পিরেসি চলছে, বিকজ হি ওয়াজ দি মেন ভয়েস ইন দি পার্লামেন্ট সো ফার অ্যাজ দি ডিমনিটাইজেশন ইজ কনসার্ন। সো হি ইজ রেডি টু ফেস দি কনসিকুয়েন্স অ্যান্ড হি রেডি টু ফেস দিস কাইন্ড অফ প্রবলেম। আজকে তো জামিনের আবেদন করবে তোমরা কোর্টে দাঁড়িয়ে, যুক্তি কি দেখাবে কোর্টে? মানে কেন কোর্টের কাছে জামিন চাইবে বা কি যুক্তি দেখিয়ে জামিন চাইবে? ফার্স্ট আমরা এটা দেখাবো, জামিন চাইতে গেলে there is no concrete proved against him by the CBI that he has really involved in this matter. Mere allegation, mere statement will not implicate Mr. Bandyopadhyay as an accused. Second, he is a respectable person in the society. 8 times he has elected from the constituency, 4th time parliamentarian. One occasion he was the central minister. Having such background, ওনার জাস্টিস থেকে ফ্লি অ্যাওয়ে করার কোনো চান্স নেই। হি উইল কোঅপারেট উইথ দ্য ইনভেস্টিগেশন। এই সমস্ত গ্রাউন্ড নিয়ে আমরা কোর্টকে আজকে বলবো।